হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 12টা। তো এখন 12টা বাজে, এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি অনেকটা লেট থেকে শুরু করলাম। আগামীকালকে রয়েছে নীল পুজো, আর আজকে তো নিরামিষ খাওয়া, আজকে সঞ্জম রয়েছে। তো কালকে হচ্ছে নীল পুজোর উপোস রয়েছে, পুজো রয়েছে কালকে নীল পুজো। আর সামনে রয়েছে পয়লা বৈশাখ, সেই কারণে ঘর দুয়ার ঝাড়াঝুড়ি, কাচা ধোয়া, প্রচুর কাজ ছিল সকাল থেকে। এইমাত্র আমি স্নান করে উঠলাম, তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার বিছানা পাতা হয়নি, তো এই যে আগে বিছানাটা পাতি। আর আজকে এই যে এই ফুলগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এগুলো সব গুছিয়ে রাখবো, গোছানোর সময় পাইনি, সব কিছু পরিষ্কারই করেছি। তো পর্দা সবগুলো খুলে রেখেছি, তবে আজকে এত জামা কাপড় কেচেছি যে পর্দাগুলো কাচার সময় পাইনি। পর্দাগুলো আলাদা করে একটা বালতিতে রেখে দিয়েছি। তো ওটা হচ্ছে আগামীকালকে একবার একটু ওয়াশিং মেশিনটা সকালবেলায় চালিয়ে দেবো, তাহলে কাচা হয়ে যাবে। আসলে পর্দা মেললে না অন্য জামা কাপড় মেলার জায়গা পাওয়া যায় না, কারণ পর্দাতে অনেকটা স্পেস নিয়ে নেয়। তো সেই জন্যই পর্দাগুলো আজকে আর কাচিনি। তো চলুন আগে বিছানার চাদরটা পেতে নিই। ছাদে প্রচুর জামা কাপড় রয়েছে, আর এই রৌদ্রের মধ্যে আমার ছাদে যেতে ইচ্ছা করছে না, কারণ আমি এইমাত্র স্নান করে এলাম। তো ছাদে গেলে এখন একেবারে গা হাত পা পুড়ে যাবে, তো যেতে তো হবেই, না হলে জামা কাপড়গুলোও রং জ্বলে যাবে। তো চলুন আগে বিছানার চাদরটা পেতে নিই, তারপরে ছাদে যাব। তো যাই হোক, বেড কভার পাতবো, তবে তার আগে এই যে ফুলের স্টিকগুলো ধুয়ে দিয়েছি বললামই তো সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখি, তারপরে বেড কভারটা পেতে নেব। আর এদিকে এই গামছা মাথায় দিয়ে কাজ করতে অসুবিধাই হয়, আর যদিও চুল শুকিয়ে গেছে, ফ্যান চলছে তো এখন গরমের সময় চুল শুকাতে সময় লাগে না, শীতের সময় চুল শুকাতে প্রচণ্ড সময় লাগে, তখন ওই জন্য ছাদেও চলে যায়। যাই হোক, সামনেই যেহেতু পয়লা বৈশাখ, নতুন বছর, সেই জন্যই নতুন বছরে ঘরটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা আর কি। তো সেই কারণেই আজকে ভাবলাম একটা নতুন বেড কভার বের করে নিই। ভাবছিলাম একটা হোয়াইট দিয়ে আর ব্লু কালার দিয়ে কম্বিনেশনের একটা বেড কভার পাতবো। তবে এরকম আমার দুটো বেড কভারই রয়েছে, তবে একটা একটু অল্প ব্লু রয়েছে, মানে হোয়াইটের পরিমাপটাই বেশি, আর একটা বেশিরভাগটাই ব্লু। এই যে ব্লু কালারের বেড কাভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পর্শিয়ান কাপড়ের, অনেকদিন আগেই কিনে রেখেছিলাম, ভীষণ ভালো। প্রথমে ভেবেছিলাম ব্লু কালারের বেড কাভারটাই পাতবো, তারপরে ভাবলাম যে না থাক, হোয়াইট কালারটাই পাতি। তো কেন পাচ্ছি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দুটো বেড কাভারই আমার ভীষণ পছন্দের, ভীষণ সুন্দর। তো হোয়াইটটা আজকে পাতি, দেখি কেমন লাগে দেখতে। সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তাই ভাবলাম একটা নতুন বেড কভার পাতি, তো এইটাই পাচ্ছি। তো চলুন দেখা যাক পাতলে কেমন লাগে। আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ, তো আমরা যেহেতু ঘরের মধ্যে বেশিরভাগ সময়টা কাটাই, ঘরের যে কোনো ফার্নিচার বা কোনো কিছু চাইলেই কিন্তু হট করে আমরা পাল্টে দিতে পারি না। তবে যে জিনিসগুলো পাল্টাতে পারি, যেমন এই যে পর্দা, বেড কভার, এগুলো একটু পাল্টে দিলে না দেখবেন ঘরটা পুরো নতুন লাগে, নিজের কাছেই সব থেকে বেশি নতুন লাগে, কারণ আমরাই সবসময় ঘরটাকে বেশি দেখি, আর কে দেখবে। তো নিজেদের ভালো লাগার জন্যই এই কাজগুলো করলে পরে দেখবেন খুব সুন্দর লাগে। আর পয়লা বৈশাখের দিনকে যখন আমরা নিজেরা সবাই নতুন নতুন জামা কাপড় পরি, সেই টাইমে ঘরটাকেও তো একটু নতুন জিনিস পরাতে হয়, তাহলে তাদেরও তো ভালো লাগবে। তো যাই হোক, সেই জন্য আজকে এই যে ঘরটাকে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি। আর আজকের এই বেড কাভারের কালার কম্বিনেশনটা চুজ করার কারণ হচ্ছে আজকে নতুন পর্দা লাগাবো, তো সেই পর্দার কালারও অনেকটা সিমিলার, সেই কারণেই এই মানে বেড কাভারটা আমি চুজ করলাম। তো পুরোপুরি পাতার পরে তখন দেখতে পারবেন কিরকম লাগে। আর এই চাদরগুলো দেখেছেন কত বড় বড়, আমি কিন্তু ওই পাশে অনেকটা করে গুজেছি, তা সত্ত্বেও অনেকটা করে ঝুলে রয়েছে। এই চাদরগুলো ভীষণ সুন্দর আর একদম পিওর কটনের। এগুলো আমি সব লোকাল মার্কেট থেকেই কিনি। আমি 2 কি 3টে চাদর আমি অনলাইন থেকে কিনেছিলাম, সত্যি বলতে খুব একটা ভালো আসেনি। অফলাইনের চাদরগুলো সব সময়ের জন্য বেস্ট হয়। আর তার পাশাপাশি দেখবেন অফলাইন থেকে চাদর নিলে পরে তার সঙ্গে আমাদের যে পাশ বালিশ থাকে, তো পাশ বালিশেরও কভার পাওয়া যায়, তবে অনলাইন থেকে নিলে এই জিনিসটা থাকে না। আর বাঙালি মানুষদের বাড়িতে একটা তো পাশ বালিশ থাকবেই থাকবে, যদিও আমাদের বাড়িতে 2টো রয়েছে। আর এক্সট্রা যে পাশ বালিশগুলো থাকে তার জন্য আমি সাদা রঙের পাশ বালিশের কভার লাগিয়ে রাখি। তাতে কি হয় বলুন তো, সাদা একটা ভীষণ ভার্সেটাইল কালার, যে কোনো বেডশিটের সঙ্গেই খুব ভালো যায়। পাশ বালিশের যে কোনো সাদা রঙের কভার পরিয়ে রাখলে পরেও দেখতে ভীষণ ভালো লাগে। তো আমার সব সময়ের জন্যই এক্সট্রা যে পাশ বালিশগুলো রয়েছে, সেগুলোতে সবসময় আমি সাদা রঙের কভারই লাগিয়ে রাখি। যাই হোক, এদিকে বেড কভারটা পেতে নিয়েছি, তার পাশাপাশি পিলো কভারগুলোও পরিয়ে নিচ্ছি। তবে যে পাশ বালিশের যে পিলো কভারটা রয়েছে, ওটার সঙ্গে যে ফিতেটা বাঁধতে হয় বা যে দড়িটা ঢোকাতে হয়, তো সেটা এখনো ঢোকাইনি। তো আগে পাশ বালিশের কভারটা পরিয়ে নিই, তারপরে একটা সেফটি পিন দিয়ে ঢুকিয়ে দেবো।
যাই হোক, কাজ টাজ করে আমাকে দুপুরের খাবার বসাতে হবে। আমি এখনো দুপুরে রান্না করিনি, সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল। তো হালকা পাতলায় সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, ছাতু দিয়ে মুড়ি টুড়ি খেয়েছি, বিজয়ও ওটা খেয়েই বেরিয়েছে। সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, মানে এখনো পর্যন্ত একটুও বসিনি। তো এগুলো সব মানে বেড কভারটা পাতা হয়ে গেলে ছাদে যাব, ছাদের থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে আমি দুপুরের রান্নাটা বসাবো। যদিও আজকে যেহেতু মানে সংযম রয়েছে, নীল পুজোর আগের দিন যেটা আর কি, মানে ওই সেদ্ধ ভাত খেতে হয়। তো অনেকে নিরামিষও খায়, নিরামিষও খাওয়া যায়। তবে আজকে মানে এই প্রত্যেকবারই দেখবেন, শুধু আজকে বলে না, প্রত্যেকবারেই নীল পুজোর আগের দিনকে আমি সেদ্ধ ভাতই খাই। কারণ তার আগে আমার খুব কাচা ধোয়া পরিষ্কারের একটা ব্যাপার থাকে। কারণ আমাদের বাড়িতে যেহেতু পয়লা বৈশাখের দিনকে গণেশ পুজো হয়, তো সেই জন্য সব ঝাড়াঝুড়ি পরিষ্কার করা আর ওই একটা কাচা ধোয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য আমি ওই দিনকে আর আলাদা করে ডাল তরকারি ভাত করতে পারি না। আর ওই দিনগুলোতে বাবু ওই বাড়িতেই চলে যায়, কারণ নীল পুজোর পরের দিন থাকে হাজরা। আর আমাদের বাপের বাড়ির ওইদিকে হাজরা খুব ভালো হয়, তো বাবার সঙ্গে প্রত্যেকবারই ও দেখতে যায়। আর আপনাদেরকে তো বলাই হয়নি, বাবুর পরীক্ষা শেষ হয়েছে গত শুক্রবারের দিনকেই সকালবেলাতে। মানে ওর পরীক্ষা 11টা থেকে শুরু হয়েছিল, 1:30টার মধ্যে হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছিল। তারপরে ভাই এসেছিল, আর ভাই একটু কারণবশতই এসেছিল। তারপরে ভাইয়ের সঙ্গেও বাপের বাড়িতে চলে গিয়েছে। আজ 2 দিন হলো ওই বাড়িতেই রয়েছে। ও একেবারে পয়লা বৈশাখের আগের দিন বাড়ি আসবে। আসলে চৈত পুজো, তারপরে চড়ক মেলা, আমাদের বাপের বাড়ির একদম বাড়ির পাশেই মাঠ রয়েছে, তো সেখানে খুব বড় করে মেলা টেলা হয়। তো সেই জন্য প্রত্যেক বছরও ওখানে চলে যাই। আর প্রত্যেকবার ওই পরীক্ষা শেষও হয়ে যায়, তারপরে এইগুলো শুরু হয়, সেই কারণে ওখানেই চলে যাই। আর বাবু বাড়িতে থাকলেই আমাকে একটু বেশ মানে অনেক রকম করে রান্না করতে হয়, ওর ওর পছন্দসই রান্না করতে হয়, মানে যেটা আর কি ও খাবে। সেদ্ধ ভাত আমার ছেলে একদম খেতে চায় না। তবে আমার আর বিজয় তেমন কোনো ব্যাপার না, আমরা যে কোনো জিনিসই খেয়ে নিতে পারি। তো সেই জন্য ঝামেলা নেই, রান্নার কোনো মানে তেমন ঝামেলা নেই। যাই হোক, একটা কিছু রান্না করে খেয়ে নেওয়া যাবে। যাই হোক, এদিকে ছাদ ভর্তি জামা কাপড় ছিল, দেখতেই পেলেন। তো সব জামা কাপড়গুলো তুলে নিয়েছে, 2-1টা হালকা ভেজা রয়েছে, খুব একটা ভেজা নেই, কারণ ওপরে প্রচন্ড রোদের তাপ। তো ঝটপট করে আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এই এক বালতি ভর্তি জামা কাপড় এই নিয়ে আমি নিচে যেতে পারবো না। তো পরে বিজয়কে বলবো এসে নিয়ে যেতে, কারণ আমি এটা নিয়ে যদি এখন নিচে নামতে যাই, আমি হুপড়ি খেয়ে পড়বো সিঁড়ি দিয়ে নামার সময়। তো এই যে সব গুটিয়ে রেখে দিয়ে এসেছি। তো বিজয় চলে আসবে এখনই, এখন অনেকটাই বেলা বাজতে গেল। তো এসে নামিয়ে নিয়ে আসবে। আর এদিকে আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, একটু এই যে ভাত করছি, মানে আলু সেদ্ধ ভাত বসালাম। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে এই যে পাশের ঘরের বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। তো সব ঘরের বিছানার চাদর, পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু খুলে নিয়েছিলাম। যদিও পর্দাগুলো কাচিনি, পর্দাগুলো দেখা যাক কাল পরশু যখনই হোক একবার কেচে নেব। আসলে কি বলুন তো, পর্দা মেলতে গেলে না প্রচুর জায়গা লাগে, যেহেতু পাট পাট করে অনেক কটা পাট থাকে। তো যেদিনকে জামা কাপড় অনেক বেশি থাকে সেদিনকে পর্দা আমি কাচি না, কারণ একসঙ্গে মেলার জায়গা পাওয়া যায় না। যদিও পর্দা শোকাতে খুব একটা সময় লাগে না, একদম মানে আধা ঘন্টার মধ্যেই ওয়াশিং মেশিনে যদি চেপা হয় আধা ঘন্টাও লাগে না, খুব তাড়াতাড়ি পর্দা শুকিয়ে যায়। তবুও সকাল থেকে 2-3 বার আমি ওয়াশিং মেশিন আজকে চালাতে হয়েছে, আর পর্দাগুলো চালাতে গেলে আরও সময় লাগতো আর অনেকটাই লেট হয়ে যেত। সেই জন্য হুটোপাটা করে ওগুলো আমি একটা বাকেটে করে রেখে দিয়েছি, সমস্যা নেই, পরে যে কোনো একদিন কেচে নিলেই হবে। এমনিতেও আজকে নতুন পর্দাগুলো লাগাবো, তো সেই জন্য ওইগুলোর এখন আর তেমন একটা দরকার নেই, মানে প্রয়োজন নেই। 2-4 দিন পরে কাচলেও তেমন একটা সমস্যা হবে না। আজকে বহু প্রতীক্ষার অবসান ঘটবে। তো কি হতে চলেছে সেটা আপনারা পরে জানতেই পারবেন। অনেক দিন থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। তো অবশিষ্টকালে সেই দিনটা চলে এসেছে। যাই হোক, কথা বলতে বলতে এই ঘরের বেড কভারটাকেও পেতে দিয়েছি, বালিশের কভারও লাগিয়ে দিয়েছি। তো চলুন, একদম ঘরদুয়ার গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এবার পাশের ঘরে যাব। নতুন কার্টেনগুলো আগে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভীষণ পছন্দের কার্টেনগুলো, আজ প্রায় 2 বছরেরও বেশি আমি এই জিনিসগুলো কিনে রেখে দিয়েছি। আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি, যে জিনিসটা আমার খুব পছন্দের হয় সেই জিনিসটাকে আমি খুব সযত্নে গুছিয়ে রাখি। এটা আমার খুব বদ অভ্যাস বলতে পারেন। তবে আজকে জোরপূর্বকভাবেও ভেবেই রেখেছি আমি এইগুলো আজকে ব্যবহার করবই করব। কিছুদিন আগের একটি ভিডিওতে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, কিছু মনে করো না, তুমি ঘরের পর্দাগুলো পাল্টে নিও। তো যদিও আমার ওই পর্দাগুলোও ভীষণ পছন্দের, তবে এই পর্দাগুলো আমি প্রায় 2.5 বছর হতে গেল আমি কিনে রেখেছি, আমি লাগাই না। তো আমি তোমার কথায় কোনো খারাপ কিছু মনে করিনি, তুমি বলেছো এটাই আমার ভালো লেগেছে। আসলে কি বলুন তো, একটা জিনিস বুঝতে পেরেছি, সঠিক সময় কোনোদিন আসে না। যেটা পছন্দ, যে কাজটা করার ইচ্ছা, এই মুহূর্তেই করতে হবে। এই পর্দাগুলো সযত্নে আমি 2 বছর ধরে রেখে দিয়েছিলাম, যে কোনো একটা ভালো অনুষ্ঠানে আমি পাতবো।
তারপরে দেখলাম এইভাবে তো ফেলে রাখলে অনেক দিন ধরে পড়েই থাকবে, অনুষ্ঠানও আসবে না, পাতাও হবে না। তারপরে দেখলাম সামনেই যেহেতু পয়লা বৈশাখ, এইটাই একটা ভালো অপরচুনিটি রয়েছে, আমি এইগুলো ইউজ করা শুরু করে দিই। তো পাতি যেহেতু সাদা রং তো আর পিওর কটনের, দাগ টাগ লাগলে হয়তো নাও উঠতে পারে, আর এগুলোর বেশ দাম দিয়েই কিনেছিলাম, তো সেই কারণে একটু কম ব্যবহার করব, কদিন পাতি, তারপরে আবার কেচে তুলে রাখবো। আর যেগুলো ডেলি বেসিসে ব্যবহার করি সেগুলো ব্যবহার করব, এগুলো একটু তোলা পড়া করেই ব্যবহার করব, আগেরগুলোর মতো একদম মানে বেশি ব্যবহার করতে পারবো না। আমার আগের যে কার্টেনগুলো রয়েছে ওগুলো আমরা যখন কৃষ্ণনগরে বাড়িটা করি তখন আমরা মানে এগুলো অর্ডার দিয়ে বানিয়ে লাগিয়েছিলাম, প্রায় 15 বছর হতে গেলে। ওগুলো ভীষণ সুন্দর ছিল, আমি 15 বছর ধরে টানা ওই কার্টেনগুলো ব্যবহার করছি, এগুলো খুব ভালো। তবে এইগুলো একটু বেশি ভালো, এগুলো পিওর কটনের, তো সাদার ওপরে ভীষণ সুন্দর। তো বিজয় স্নান করতে গিয়েছে, তো স্নান করে এলে ওকে দিয়ে কার্টেনগুলো আমি লাগিয়ে নেব। আসলে কার্টেনে আমাদের যে হ্যাঙ্গারগুলো রয়েছে ওগুলো লক সিস্টেম, তো এক হাতে হয় না, তো আমি কার্টেনগুলো ধরবো আর ও লাগিয়ে দেবে। ফ্রন্ট ক্যামেরায় কথা বলে ভিডিও করাটা আমার একটা ভীষণ সমস্যা হয়, তবুও একটু একটু করে চেষ্টা করছি সামনে এসে ভিডিও করার জন্য। তো দেখা যাক আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। কিন্তু আমি এরকমভাবে ক্যামেরার সামনে এসে সচরাচর ভিডিও বানাই না, আমার একটু লজ্জা লাগে, একটু ব্যাপার রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, মানে আমার হয় না, যতই বলি না কেন, যতই চেষ্টা করি না কেন, তবুও এখন চেষ্টা করছি। এই ভিডিওটা আমি এরকম কতবার জানি এরকমভাবে ভিডিও শ্যুট করেছি, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি, তো এইটা করব অবশ্যই। আসলে আমি নিজের জন্য জিনিস কিনলেও ততটা খুশি হই না, ঘরের জন্য জিনিস কিনলে আমি যতটা আর কি খুশি হই। ঘর দুয়ার সাজাতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে পর্দা লাগানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমাদের যে রুমের কালারটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালার না, এই কালারটার কি একটা নাম রয়েছে আমার এখন মনে নেই, যদিও অনেক দিন আগে রং করা। ভীষণ ইউনিক এই কালারটা, তবে সচরাচর চোখে দেখলে আপনাদের কাছে হোয়াইট মনে হবে। আমাদের সিলিং হোয়াইট, মানে আপনারা যদি সিলিং আর ওয়াল দেখেন তাহলে ডিফারেন্সটা বোঝা যায় যে এটা হোয়াইট না। ভীষণ সুন্দর কালারটা। তো যাই হোক, এই যে নতুন বেড কাভার, নতুন কার্টেন, এইগুলো লাগিয়ে ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আসলে এখন যদি বাবু বাড়িতে থাকতো ও আমাকে 10 বার করে বলতো, কারণ বাবুও জানে আমি সচরাচর খুব পছন্দের জিনিসগুলো আমি খুব বেশি মানে ব্যবহার করি না, তোলা পড়া করি। আসলে আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের আমি খুব যত্ন রাখি, ভীষণ যত্ন করে সব জিনিসগুলো মানে খুব তোলা তোলা করে ব্যবহার করি বলতে পারেন, যে জিনিসগুলো আমার খুব পছন্দের। তবে সময়ের সঙ্গে সঙ্গে একটা জিনিস বুঝেছি, মানুষের না নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন কার কি হয়ে যায় বোঝা মুশকিল। তো যে জিনিসটা এখন রয়েছে সেটা ভবিষ্যতের চিন্তা এখন করে লাভ নেই, যেটা এখন পাচ্ছ, যেটা তোমার কাছে রয়েছে সেই জিনিসগুলো নিয়ে এখনই উপভোগ করতে হয়। তো এই জিনিসগুলো আমার একটু একটু পরিবর্তন করা দরকার, তো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন, তো ওটা চলে আসলে আমার মনে হয় পরিবর্তন এমনিই হয়ে যায়। যাই হোক, এদিকে কার্টেনগুলোকে আপনাদেরকে আমি কাছ থেকে এনে দেখালাম। তো যাই হোক, ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলুন এখন খেতে বসবো, অনেকটাই বেলা হয়েছে। বিজয় এসে বসে রয়েছে, তো স্নান ধানও হয়ে গেছে, এখন খাবো। প্রচণ্ড খিদেও পেয়েছে, সকালে তেমন একটা কিছু তো খাইনি, এখন প্রায় 2টো বাজতেই গেল। তো ওদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেগুলোও মাখিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু বেগুন ভেজে নিয়েছিলাম। আর এই যে কাঁচা লঙ্কা নিচ্ছি আর একটু বেশি করে ঘি নিচ্ছি, এই দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে দুপুরবেলায়। গরম 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 মাঝে সাঝে এইসব খাবার খেতে বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। গুড ইভিনিং। তো এদিকে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি, তবে এখনো চা করিনি, তো এখন চা করব। আর আজকে চা করব আগারোর যে মাল্টিকুক কেটলটি রয়েছে, তো এর মধ্যেই আমি আজকে চা করব। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আর এই পটটির নাম হচ্ছে মাল্টিকুক কেটেল এই কারণেই, কারণ এর মধ্যে অনেক কিছু রান্না করা যায়, মানে যে কোনো জিনিসই আপনারা রান্না করতে পারবেন। ডিম সেদ্ধ বলুন, মোমো স্টিম করা বলুন, বা যে কোনো কিছুই রান্না করতে পারবেন। আমি তো আজ বহু বছর ধরে ইউজ করছি, ভীষণ ইউজফুল। আর এই আগারোর মাল্টিকুক কেটেলটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে, তো চলুন চাটা ছেঁকে নিই, তারপর আমরা এখন বসে চা খাবো।
যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।